সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের দুইজন প্রতিনিধি, আমি চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ এবং আমার পাশে বসে আছেন জনাব শাহজাহান অরুণ। উনি আমাদের মহাসচিব, প্রতিষ্ঠাতা মহাসচিব। আমরা এখানে দুজনই প্রতিষ্ঠাতা হিসাবে এই দুটো সংস্থাকে আমরা চালিয়ে নিচ্ছি। আমরা শুধু মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি না, আইনগত সহযোগিতা দেওয়ার জন্য কাজ করছি না, এর পাশাপাশি আমাদের কিছু চ্যারিটেবল ওয়ার্ক থাকে। এই যে মানব সেবামূলক কাজ, সেটি কিন্তু আমরা প্রচার করি খুবই কম, গোপনে রাখার চেষ্টা করি আমরা। এবং নিভৃতে যে মানুষটি পড়ে আছে ফুটপাতে অন্ধকারে রাতে, হয়তো 3 দিন খায়নি, তার সারা শরীরে নোংরা আবর্জনা, মাথায় দেখলে মনে হয় যে হয়তো গত 2-3 মাস সে গোসল করেনি, মাথায় ধুলো জমে আছে, এরকম অসহায় মানুষ, হয়তো প্রাণটা একটু কোনো রকম নিভু নিভু তার শরীরে আছে, সেই সব মানুষদেরকে উদ্ধার করে নিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদেরকে খাইয়ে দাইয়ে, তাদেরকে চিকিৎসা করে সুস্থ করে তুলে তারপরে তাদের ছবি সহ পেপারে প্রকাশ করেছি যে এই মানুষটি কে, কে তাকে চেনেন, কার আত্মীয়, দয়া করে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম অসংখ্য ঘটনা আমরা সাক্ষী আমাদের কাছে আছে, প্রমাণ আছে। এবং এই অনেক মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি ফুটপাতে পড়ে আছে, বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি, ফুটপাতে পড়ে আছে 3 দিন ধরে, কেউ তাকে খোঁজ দেওয়ার নেই, গালতে লালা ঝরছে, পিঁপড়া এসে সারা শরীর ঘিরে ফেলেছে, তাকে উদ্ধার করে নিয়ে তাৎক্ষণিকভাবে নিয়ে হসপিটালে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করে তার স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছি। এরকম কিছু কথা আমাদের সাথে আমার সহকর্মী জনাব শাহজাহান অরুণ, উনি বলতে পারবেন আমার সাথে। আপনি কিছু বলেন এবার। আমরা আজ প্রায় 21 বছর ধরে সংগঠনের জন্য স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছি। বিনিময়ে কিছু পাবো এই আশা কোনো সময় করিনি, এবং ভবিষ্যতেও পাবো এর চিন্তাও করি না। অসহায় মানুষ রাস্তার পাশে বসে আছে, তাকে যে আর্থিকভাবে কিছু দেওয়ার ব্যবস্থা করছি, কাপড় জামা, শীতের সময় শীতের কম্বল, এবং সে না খেয়ে আছে তাকে কিভাবে খাওয়ানো যায় সেই ব্যবস্থা করা, বা তার বাড়ি পর্যন্ত যে সবাইকে দেখা, তাদের জন্য কিছু পার্মানেন্টলি যাতে সাপ্তাহিক অন্তর, মাসিক অন্তর আমরা কিছু কিছু দিয়ে আসতে পারি, এরকম চেষ্টা করা, এরকম ভাবে আমরা করে যাচ্ছি। করোনাকালীন সময়, হ্যাঁ, করোনাকালীন সময় আমরা বসে থাকিনি ঘরে, আমরা দৌড়ে চলে গেছি। আমরা হসপিটালে যে শ্রম দিছে এবং তাদের ট্রিটমেন্ট ঠিক মতন হচ্ছে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করছি, এবং ডাক্তারকে আমরা বলছি যে আপনি এগুলো হ্যাঁ, তা আমরা আমাদের মতন শ্রম দিয়ে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে আমাদের কোনো বোন বিবাহ হচ্ছে না, তার গার্জিয়ান আমাদের কাছে এসে বলতেছে যে আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না। আমরা সহযোগিতা, আমার চেয়ারম্যান সাহেব, আমি মহাসচিব হিসাবে আমরা দুইজনই চেষ্টা করে আমাদের সংস্থার যারা সদস্য আছে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করছি, এবং তাদের বিয়েতে আমরা শরীক থেকে সুন্দরভাবে সুস্থভাবে আমরা করেছি, সব ব্যবস্থা আমরা করেছি। আমরা আমাদের মতন কাজ করে যাচ্ছি। চিকিৎসা ক্ষেত্র, মানুষের অসহায় মানুষের পাশে, তাকে নিয়ে হসপিটালে ভর্তি করা, রক্ত দেওয়া, ওষুধ কিনে দেওয়া, তার ব্যবস্থা, তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া, এই যে ব্যবস্থা, বা কেউ মারা গেছে তার পাশে কিন্তু আমরা গিয়ে ছুটে গিয়ে দাঁড়াই, যে এই মানুষটি মারা গেছে, আপনার আত্মীয় স্বজন কে কোথায় আছে, আমরাও পাশে গিয়ে দাঁড়িয়েছি তাদের। এইভাবে আসলে তার কাফনের হ্যাঁ, এই যে মানবাধিকারের যে কাজটি, এটি কত মহৎ কাজ। আমাদের কিন্তু এই মহৎ কাজে অনুপ্রাণিত করেছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তার জীবনী থেকে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। আমরা অনুপ্রাণিত হচ্ছে মাদার তেরেসার জীবনী থেকে। মাদার তেরেসাকে নিয়ে গবেষণা করতে গিয়ে তখন আমাদের মধ্যে মনে হয়েছে যে এই কাজটি তো আমাদেরই করা উচিত। আমাদের প্রত্যেকে যদি, আমাদের প্রত্যেকটা মানবাধিকার সংস্থা এই কাজগুলো বাংলাদেশে করতো, অন্য যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সমাজ কল্যাণ সংস্থা আছে, তারা যদি এইভাবে করতো, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ ফুটপাতে এইভাবে অমানবিক ভাবে পড়ে থাকতো না। পশুর সাথে, কুকুরের সাথে মানুষ একসাথে বসে ডাস্টবিনের থেকে কাড়াকাড়ি করে খাবার এখনো খায় এই দেশে। এখনো ছোট ছোট শিশুরা ফুটপাতে ঘুমিয়ে আছে, ফুলের মতো শিশুরা, কেউ তাদেরকে দেখে না, তাদেরকে উপেক্ষা করে যায়। আমাদের মন কাঁদে যে যদি আমরা এদের জন্য কিছু করতে পারতাম। আমাদের কোনো সামর্থ্য নেই, ফান্ড নেই আমাদের হাতে, যেরকম সরকারি বেসরকারি কোনো দান অনুদান আমরা কোনোদিন চাইনি, কোনোদিন পাইনি, কোনোদিন চাইনি, কোনো সরকারের আমলে আমরা চাইনি, কারো কাছ থেকে পাইওনি। কিন্তু আমাদের যে যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমরা তাদের চেষ্টা করি। আমাদের ভেতরে একটা
বড় আশা আছে যে যদি কোনোদিন প্রতিটি জেলা শহরে একটা করে অনাথ আশ্রম আমরা করতে পারি, যেখানে যেসব ভবঘুরে মানুষ যাদের কেউ নেই, তাদের বাবা নেই, মা নেই, আপনজন নেই, বা তার খেয়ালই নেই, হয়তো রাস্তায় উন্মাদ হয়ে আছে, এইসব মানুষদেরকে সেখানে নিয়ে গিয়ে যদি দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা, যে যে ধর্মের অনুসারী মারা গেলে সেই ধর্মীয় বিধান অনুযায়ী যেন তার সৎকার করতে পারি, এরকম একটা ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, যদি কোনো মহৎ ব্যক্তি বা সরকার বা কোনো সংস্থা এগিয়ে আসতো, তাদেরকে তার সাথে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা পাশে গিয়ে দাঁড়াতাম, এবং এরকম প্রতিটা জেলা শহরে করে একটা করে আশ্রম যদি গড়ে তুলতে পারতাম, যেখানে মানব সেবা আশ্রম, আর কিছু না, কোনো ধর্মীয় পরিচয় নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই মানুষের, মানব সেবা আশ্রম, ওই একটা নাম থাকতো যে মানব সেবা আশ্রম, যেই আশ্রমে সব দল মত পথের লোকরা এখানে সেবা পাবে, চিকিৎসা পাবে, এবং মারা গেলে তার ধর্মীয় বিধান অনুযায়ী তাকে সৎকার করা হবে। এই হচ্ছে আমাদের শেষ লক্ষ্য, শেষ উদ্দেশ্য, এবং এই বাণীটা পৌঁছে দেওয়া মানুষের কাছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানবতাই সবচেয়ে বড়, মানবতাই সব ধর্মের মর্মবাণী, সব ধর্মের মূল কথাই মানবতা, সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করি। আমরা আমরা ভাই ভাই আপন ভাইয়ের চেয়েও বেশি কিন্তু ঘনিষ্ঠভাবে আমরা মিশি। এই যে আমাদের যে মানে বলছি যে দুইটা পোস্টে আমরা আছি, আসলে পোস্ট দুটো যাই থাক না কেন, আমরা হচ্ছে এখানে কর্মী, আমাদের একটা সাধারণ কর্মী যতখানি মূল্যায়ন পায়, আমি মনে করি আমার পোস্টটা ঠিক ওই ধরনের, তাকে আমি কখনো ছোট করে দেখি না। কেউ আমাদের এখানে ছোট না, আমাদের এখানে যারা কাজ করছে তারা আমাদের সাথে মিলেমিশে, আমরা একটা রুটি খেলে তার অর্ধেক একটি অংশ আমরা খাই, একটা অংশ তাকে দিই, আমরা একটু পানি খেলেও তাকে খেতে দিই, আমরা এক কাপ চা খেলে তাকে এক কাপ চা খেতে দিই। এই যে সহমর্মিতা, এই যে যে সাম্য, এই যে শান্তি, ভ্রাতৃত্ববোধ, এটিকে আমরা চর্চা করি এখানে, এবং এটি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি। এবং এই মানব ধর্মকে জাগরিত রাখার জন্য যা কিছু করার দরকার, সেটি আমাদের বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা উপহার দিয়ে থাকি। আজকে আমরা নিজেরাই আপনাদের সামনে কৈফিয়ত দিচ্ছি যে আসলে স্বেচ্ছাপর স্বপ্রণোদিত হয়ে যে আমরা কিভাবে সংস্থাটি চালাচ্ছি। যদি এমন কোনো ব্যক্তি আসে যে ভাই আমি একটা জমি নিয়ে কেস করছি, আজ 5 বছর ধরে আদালতে কেসটা নিষ্পত্তি হচ্ছে না, আপনারা যদি আমার এটা নিয়ে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দিয়ে দ্রুত নিষ্পত্তি করাতে পারেন, আমি আপনাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দিব, সেটা তার খুশি। সে লামসাম 2000, 5000, 7000 আমরা চাপিয়ে দেই না, তাকে আমরা বলি যে আপনি কতটুকু বহন করতে পারবেন। সে যদি বলে ভাই আমি এতটুকু পারবো, ঠিক আছে নিয়ে আসুন, সেটা দিয়েই আমরা চেষ্টা করব। এটাই ছিল মহামনীষীদের শিক্ষা। ওই মাদার তেরেসা যেমন 10 দুয়ারে ভিক্ষা করে এনে, ভিক্ষার চাল ডাল সব এনে এক জায়গায় রান্না করে সবাইকে খেতে দিতে, নিজেও খেতে সেখান থেকে, আমরা কিন্তু সেটা করি। এখান থেকে যদি কোনো একটা মামলাকেও লড়াই করে আমরা যদি সেই মামলাটা জিতে যাই, তিনি যদি উপকৃত হন, তিনি যা কিছু দেন আমাদের, সেটা আমাদের কর্মীদের মধ্যে আমরা বন্টন করি। আমাদের সবাই কিন্তু স্বেচ্ছাসেবক, এখানে কিন্তু বেতন ভিত্তিক বা ভাতা ভিত্তিক কেউ না, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। আশা করি যে আপনারা আমাদের সম্বন্ধে একটা ধারণা পেলেন। আমাদের সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু থাকে, জানার থাকে, আমাদের সাথে প্রশ্ন করতে পারেন, এবং আমাদের WHR টিভিতে গিয়ে আমাদের কন্টেন্ট গুলো দেখে সেখানে মন্তব্য করতে পারেন, সেখানে আমাদের যোগাযোগ নাম্বার সংগ্রহ করতে পারেন। আশা করি যে আপনারা আমাদেরকে সেইভাবে জানবেন, চিনবেন, এবং আমাদেরকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল।